যেদিন রাত কাটালাম, উলা ফুলা চিৎকার। প্রথম যেদিন রাত কাটালাম, কার সঙ্গে প্রথম যেদিন রাত কাটালো? না না, বিবাহিত জীবনে তো রাত কাটিয়েছে, কিন্তু প্রথম যেদিন রাত কাটালো কার সঙ্গে? আরে ভাগ্নে ইঁদুরের সাথে। আচ্ছা, সেদিনকে উলাফুলা কান্না। উলাফুলা কান্না মানে কি? আমি তো এটা বুঝি না। উলাফুলা কান্না মানে হাউ হাউ করে কান্না। কি কইরা জানো? হ্যাঁ, একটু ঢকর ঢকর কইরা সেই কান্না। কেন কান্না? এবার বলো কেন কান্না? কান্নাটা এই জন্যে তো, ওর যখন বিয়া হইয়া যাবে তো ওরে তো নাঙ্গু পাঙ্গু হইয়া নাচতে হইব, সেই জন্যে কান্না। মানে আমি তোমারে এইভাবে জড়িয়ে ধইরা সারা রাত থাকিলুম, রাত কাটলুম আর কি। আর তারপরে যদি তোমার বিয়া হইয়া যায়, আমি কি করে থাকবো? না মানে কষি মাথা খাইয়া আমি তোমারে একেবারে বশভূত কইরা রাখছি, কিন্তু তুমি বিয়া করতে পারবে না, এটাই হচ্ছে ব্যাপার, বুঝলে কি না? তো যাই হোক, এখন আমাদের স্যান্ডি দাদার থেকে একটা শর্টস চলে এসছে, যেখান থেকে আমরা জানতে পেরেছি যে সে মোটামুটি সিঁদুরদান পর্ব সেখানে হয়েছে। এবং সেই সিঁদুরদান পর্বটা কি করে হয়েছে বলো তো? মানে মামা সিঁদুর পরিয়েছিল, তোমরা দেখেছো নিশ্চয়ই। হ্যাঁ, আর এদিকে ভাগনা আবার সিঁদুর উপর দিয়ে পরিয়েছিল। হ্যাঁ, কারণ মাথা ভর্তি সিঁদুর, দেখেছো নিশ্চয়ই। মাথা ভর্তি সিঁদুর, মানে একই বাড়িতে মামা ভাগ্নে দুবার করে সিঁদুর পরিয়েছে, তো ক্ষতি কী আছে? তোমরা এত অসভ্য কেন গো? সব সময় কারো পার্সোনাল ব্যাপার নিয়ে টানাটানি করছো, এগুলো কি ঠিক হচ্ছে? হ্যাঁ, সব থেকে বড়ো কথা হচ্ছে, ও তো 5 বছর ধরে বদনাম। ও বলছে ও 5 বছর ধরে বদনাম, মানে ইউটিউবের কথা বলছে। তাহলে নতুন তোমরা কি শোনাচ্ছ? আরে ভাই, এতদিন সবাই মামি ময়ে ময়ে, মামি ময়ে মমে, কি ও মামি ময়ে ময়ে, আবার ভাগনা আসে দুপুরবেলা, এসবগুলো বলেছে, কিন্তু তার এই প্রমাণ কেউ দেখাতে পারেনি, ঠিক আছে? ওই মুখেই বলেছে। আর তুই শুধু বাইরে আউড়ে গেছিস, না এগুলো সব মিথ্যা কথা, আমার নামে বদনাম ছড়াচ্ছে। কিন্তু আজকের ডেটে এটা ভেরি ক্লিয়ার যে সবটা সত্য ছিল, এবং তুই নিজের মুখে এগুলো স্বীকার করছিস। তোর ভয়েস রেকর্ড রিভিল হচ্ছে, যেখানে তুই ডাইরেক্ট তাদেরকে বলছিস এখন থেকে আমাকে পুরোপুরি বউ মানে, বউ মানে, সিঁদুর দানের পর থেকে বউ মানে। এবং শুধু তাই নয়, আমার সাথে ওর মামার দেয়া ছবি যদি ডিপিতে দেখে, বলে এক্ষুনি সরিয়ে দাও। এবং আমি কোনো দিন ওকে মানে কাঁধে হাত দিয়ে ছবি তুলেছিস, যেটা তো মামার সঙ্গে তুই তুলবি, তুলেছি করে ওকে পাঠিয়েছিস। তুই কিসের জন্য পাঠিয়েছিস? জ্বালানোর জন্যই। আর তখন সে জ্বলে বলে, আমার এইটা দেখানোর কি আছে? এটা স্বাভাবিক ব্যাপার। তোর প্রতি যদি কারোর ফিলিংস থাকে, আর তুই যদি তার কাছে ওয়ারের সঙ্গে কাঁধে হাত দিয়ে ছবি তুলে তাকে পাঠাস, তাহলে কী জন্য পাঠিয়েছিলিস? জেলাসি করবার জন্য, জ্বালানোর জন্য। আর সে জ্বলেছে, তার মানে তুই বলতে চাইছিস তোর প্রতি কত ভালোবাসা। এটা হচ্ছে বিকৃত ভালোবাসা, এটাকে ওই ভালোবাসা বলে না। এটা শুধুমাত্র শরীরের টানের ভালোবাসা, বুঝলি? এটুকুনি বোঝবার ক্ষমতা তোর নেই, এটাকে ভালোবাসা বলে না। ওই অল্প বয়সী ছেলে, তার সামনে তোর এই মুভমেন্ট, এটা তাকে নাড়া দিয়েছে। আর নাড়া দিতেই সে মানে মানে কামাখ্যা মন্দিরে ডুব মারতে গেছে। এবার ডুব মারতে গিয়ে দেখেছে বেশ আনন্দ, বেশ মজা, তো এটা তো থাকবেই। আমি একটা ভোগ করছি, সেই ভোগটা অন্য কেউ রিল্যাক্সে ভোগ করছে, আমার দেখলে খারাপ লাগবে না? তার জন্য এটা বলেছে। তুই কি বলছিস? রাত 12টার পর, রাত 12টার পর, হ্যাঁ, হ্যালো করে, তার মানে অনেকগুলো কিছু এখান থেকে প্রমাণ হচ্ছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। তোমরা দেখেছো যে এদিকে আমাদের স্যান্ডি দাদা শর্টস দিচ্ছে, এদিকে আমাদের বোতল রানিও শর্টস দিচ্ছে। এবং সেই শর্টসের মাধ্যমে যেটা উঠে আসছে যে অন্য কোনো যারা ওই সিস্টার্সের মধ্যে ছিল, তাদের মুখের ভাষা সবাই জানে যে তারাও নোংরা মেন্টালিটির, এবং তারাও তাদের অকথ্য মুখের ভাষা ওই গ্রুপে দিত, বুঝতে পেরেছিস? কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, তোরটা কেন হাইলাইট হচ্ছে? তোর মনে হচ্ছে তোরটা কেন হাইলাইট হচ্ছে? তার কারণ তুই অন্য লোককে অনেক কিছু বলেছিস, এবং বলেছিস আমি শুধরে গেছি, আমি শুধরে গেছি, আমি এখন ভালো হয়ে গেছি। এই যে কথাগুলো বলিস, সেগুলো যে আদতে সত্যি নয়, তার জন্য প্রুফ। এবার তুই ওদের মুখের ভাষা বের করছিস। ওদেরটা তো আমরা জানি যে ওরা যদি ভদ্র ভালো হতো, তাহলে তোর সঙ্গে গ্রুপবাজি করে তোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারতো?
পারতো না। তাই তোরা যারা ওই 5 জনের গ্রুপে ছিলিস, তার মধ্যে ওই নুপুর 2 এর কথা আমি বলতে পারবো না, ও হয়তো মানে বড় ব্লগারের সংস্পর্শে আসার জন্য অনেক কিছু করেছে, কিন্তু বাদবাকি তোরা যে 4 জন মানে এক সে বারকার এক রত্ন, এটা আমরা বুঝতে পেরেছি। তাই তুই যে নতুন করে দেখাচ্ছিস যে দেখো এর মুখের ভাষা ওর মুখের ভাষা, আমরা জানি। আর এই যে হার্টের ব্যাপারে যে দেখাচ্ছিস অমানুষ ফমানুষ সবাই বলতো, তো এটাও আমরা জানি যে ওরা ওই ভাষাই বলতো, কারণ তার নামে একটা কেস কামারি করেছে এমনি এমনি। তার প্রতি যদি সেই জিনিসটা থাকতো তাহলে কি কেসটা করতো? কেস করেছে। এবার ওরা জানে সেই কেসের কোনো মেরিট থাকবে না এবং ওরা হেরে যাবে, এবং হার্টকে যেটা লাগিয়েছে পুরোপুরি ওরা ফেসে যাবে, তার জন্য এসে সখ্যতা স্থাপন করেছে, সেটাও আমরা জানি। ঠিক আছে, মানে ওদের সত্যি কথা বলতে তো নেই, কিছু নেই তো, মানে একটা করে কেস করে আবার ক্ষমা চায়, তারপরে আবার মিটমাট করে নেয়। তোর বেলাও দেখেছি, এর বেলাও দেখেছি, তো নতুনত্ব কিছু নেই ওদের ব্যাপারটায়, নতুনত্ব কিছু নেই। আমরা এটা জানি যে ওদের ওরকমই নেচার, ভয় দেখানোর জন্য কেস করে, আর ও জানে যে কেসগুলোর কোনো মেরিট নেই, তারপর আবার তার কাছে ক্ষমা চায়, তার সঙ্গে যোগাযোগ করে, তারপরে তাকে আবার অনেক কিছু প্রদান করবার চেষ্টা করে এবং তার সঙ্গে ভাব বিনিময় করে। তারা কি করলে যার সঙ্গে করতে চাইছে সে কি করছে না তো, তাহলে বেকার তুই এগুলো বলছিস, কিন্তু আমরা এটা জানি তার স্বভাবটা। তাহলে তুই এগুলো কি বলে কি প্রমাণ করছিস? আচ্ছা, তারপরে তুই দিলি যে দীপ্তিদিকে কি বলতো, ওরা কি ব্যবহার করেছে সেটা নিয়ে বলছিস। তাই জন্যই তো দীপ্তিদির কাছে ক্ষমা চেয়েছি, আবার হাত জোর করে, করজোর করে আমি মিটিয়ে নিয়েছি বলেছে তো, এটা বুঝতে পারছিস না? তো আমরা জানি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ওদের মেন্টালিটি থাকে ইউজ করার, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে নোংরা অকথ্য গালাগালি দেয়, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে দরকার হলে আবার ভাব বিনিময় করে, দরকার হলে আবার তাদেরকে ক্ষমা চেয়ে তাদের সঙ্গে ভিতরে ভিতরে গটআপ সেট আপ করে ব্যাপারটাকে সালটে নেয়। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যখন তুই যাদের কাছে সব পাঠিয়েছিলিস পত্র আর কি, তো তাদের কাছে আবার নতুন করে পত্র করে তাদের সঙ্গে আবার মিলমিশ করে নেয়, এটা আমরা জানি। ঠিক আছে, নতুনত্ব কিচ্ছু নেই। তুই এই পুরনো কাসন্দি ঘেটে কি করবি আমরা বুঝতে পারছি, যে তুই বলতে চাইছিস আমাকে বলছে ওরা কি, আরে এটা বাচ্চাদের মতো ঝগড়া হয়ে যাচ্ছে। আমাকে বলছে ওরা কি, এটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে আমরা জানি যে তুই, তোর ওই বুইন, তোর এই দিদিরা সব কজন এক্সে বার্কার এক খিলাড়ি, এবং তোকে ফাঁদে ফেলবার জন্য, মানে তোর ভিতর থেকে খবর নেওয়ার জন্য তারা কি কি করেছে সেটাও বুঝতে পারছি। এটা আমাদের কাছে সবার কাছে সর্বজন বিদিত। কথাটা হচ্ছে সেটা নয়, কথাটা হচ্ছে ওদের দিকে লোকের ফোকাস নেই। কেন বলতো? প্রথম কথা হচ্ছে তুই নিজেই বলেছিস যে তুই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ঠিক আছে? আর যেই তোর বোনের কথা বলছিস সে তো একজন ব্লগার, সে তো তার মানে চরিত্রের চচ্চড়ি বানিয়ে ধাজিয়া উড়িয়ে দিয়েছে। 3 বছর ধরে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, সে একটা হাঁটুর বয়সী ছেলের সঙ্গে ভাই পাতিয়ে তারপরে যা করেছে সেই কেলোর কীর্তি নিয়ে তো এতদিন ধরে চললো, ঠিক আছে? এইবার এটা পুরনো হয়ে গেছে, লোক আর এটাতেই ইন্টারেস্ট পাচ্ছে না, সবাই জানে ও কি মহিমা দেখিয়েছে, সবাই জানে। তাই কেউ যদি বলে যে ওকে এখন সতীলক্ষ্মী ভাবছে, কেউ ভাবছে না, তুই এটা একদম একদম কনফার্ম থাক, কেউ ওকে সতীলক্ষ্মী ভাবছে না, সবাই জানে ওর মানে এই ব্যাপারটা। তো নতুনত্ব কিছু নেই। এবার পরবর্তী স্টেজে ও কি করবে ও কি করবে না সেটা যখন করবে আবার দেখা যাবে, ঠিক আছে? এইবার আর যে যাদের সোল সিস্টারের মধ্যে বলছিস তাদের তো কেউ পৌঁছেও না এমনি, তারা নিজেদের ভ্যালু বাড়ানোর জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ধরে ধরে ঘুরে বেড়ায়, তুই নিজেই বলছিস এটা। তাহলে তাদের তো সোশ্যাল মিডিয়ায় কোনো ফেম নেই। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে গিয়ে আমি হনু, আমি এই করে করে ভিউয়ার্স হিসেবে নিজেদের জায়গা করে এবার নিজেদের সম্বন্ধে একটা হাইপ তৈরি করেছে। আর যেহেতু বড় ব্লগারের হয়ে দূত হয়েছে, তো সেই জন্য কিছু কিছু লোকের কাছে গেছে, সেটার কথা বাদ দাও, সেটা নিয়ে আর কেউ ইন্টারেস্টেড নয়। কারণ সোশ্যাল মিডিয়ায় তারা কোনো ওইভাবে যুক্ত নয় যে তারটা বলে কোনো লাভ হবে, কারণ তাকে কজন চেনে। প্রথম কথা হচ্ছে তাকে কজন চেনে, ঠিক আছে? এইবার যে বড় ব্লগারের কথা বলছিস যে তোর বুইন ছিল, সে বুইনের ব্যাপার তো মানে খুলে কিতাব, সবাই ওপেন টু অল, নতুনত্ব কিচ্ছু নেই। এইবার তোর ব্যাপারটা কেন? কারণ তুই হচ্ছে সবাইকে বলে বেরিয়েছিস, বুঝেছিস? এর চরিত্র খারাপ, এ অসভ্য, এ খারাপ, এর ওই বরের সাথে ওর এর সাথে তুই বলে বেরিয়েছিস। এখন যখন তোর জিনিসটা সামনে আসছে, লোক তোকে এটা আয়না দেখাচ্ছে, ভাই যে দেখ তুই লোককে বলে এসছিস,
কিন্তু তোর নিজের ভিতরে এত জিনিস রয়েছে, ঠিক আছে? এবার তুই ডেসপারেট হতেই পারিস, তুই কিন্তু কোনো জায়গা থেকে ক্ল্যারিফিকেশন দেওয়ার জায়গাতে নেই, মানে তুই স্বীকারই করছিস, হ্যাঁ তুই এটা বলছিস ওর 12 বছরে 4-5 জন আর তোর 4 বছরে 1 জন, এবং তুই লয়াল, তুই এবং তোর ইঁদুর আর কি গাদা ইঁদুর দুজনেই লয়াল একটা সম্পর্কের প্রতি, মানলাম তোরা ওই যে তৈরি করা সম্পর্কের প্রতি লয়াল, অন্য কারোর দিকে ইনিয়ে বিনিয়ে তাকাসনি, মানলাম সেটা, কিন্তু তুই তোর হাজব্যান্ডকে ডিচ করেছিস সেটা ফিল করতে পারিস তো? হ্যাঁ, মানে তুই তো জানিস যে আজকের পরকীয়ার গল্পটায় কি আসে, পরকীয়ার গল্পটাতে এটা আসে যে যে করে আর কি, যার ফ্যামিলিতে হয়, সে ছেলে হোক মেয়ে হোক, তাহলে তার পার্টনারকে সে ডিচ করছে, তাহলে তুই লয়াল, একজনের প্রতি লয়াল হতে গিয়ে নিজের হাজব্যান্ডকেই তো তুই ডিচ করেছিস। যদিও এখন তোর হাজব্যান্ড সমস্ত কিছু জেনেছে, অ্যাকসেপ্টও করে নিয়েছে, কিছু করার নেই, তোকে হাতছাড়া করতে চায় না, কিন্তু প্রথমে তো তুই লয়াল নয়। এইবার যেখানে মানুষ জোর দিচ্ছে সেটা ভালো করে বোঝ, সেটা হচ্ছে যে তুই সন্তান সম ছেলে, ও যেমনি ভাই সম ছেলে আর এ তোর সন্তান সম ছেলে, এটাকে কি ধিক্কার জানানো ছাড়া অন্য উপায় আছে? প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে তুই ফ্যামিলির মধ্যে, রিলেশনের মধ্যে এমন কাজটা করেছিস যে প্রত্যেকটা রিলেশনের গন্ডগোল হয়ে গেছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তো এই জায়গা থেকে লোকের সমস্যা। তুই তোর পার্সোনাল লাইফে কি করবি তাতে যদি তোর ফ্যামিলির লোকের কোনো অবজেকশন না থাকে তাহলে আমাদের কিছু বলার নেই, কিন্তু এই যে তুই নাকটা সবার বেলায় গলাস, তুই নাকটা সবার বেলায় নাড়াস, তুই সবাইকে অসতী প্রমাণ করে নিজেকে সবসময় সৎ, স্পষ্টবাদী, চরিত্রবান, সতী এটা প্রমাণ করার চেষ্টা করেছিস, তাই আজকের তোর প্রত্যেকটা ব্যাপার চলে আসছে। তুই চিন্তা করে দেখ, তুই একটা এথিক্যালি চিন্তা করে দেখ যে তোর হাজব্যান্ডে তোকে সিঁদুর পরিয়েছে, তারপর সেইটা দেখে তার ক্ষোভ হয়েছে, সেও তোকে সিঁদুর পরিয়েছে, এই সিঁদুরটা অ্যাকচুয়ালি কি ভ্যালিড? তার মানে সিঁদুর নিয়ে নোংরামি যতখানি তোর বোন করেছিল ততখানি তুই করেছিলিস, আর ওদিকে টিনু সুন্দরীও করেছিল একটা সিঁদুর পর আর একটা সিঁদুর, তার মানে বুঝতে পারছিস তাহলে তোদের কাছে সিঁদুরটা কিন্তু খেলার বস্তু হয়ে গেছে। সিঁদুর কখনই আমাদের হিন্দু মানে এতে হচ্ছে সিঁদুরকে মান্যতা দেয়, সিঁদুরকে মান্যতা দেয়, কিন্তু সিঁদুর কিন্তু সিঙ্গারের বস্তু, কিন্তু তোরা সেটাকে নিয়ে ছেলে খেলা করেছিস, এই জায়গায় সমস্যা। সেখানে কি হয়েছে, ঠেস পৌঁছেছে লোকের যে তোরা সিঁদুর নিয়ে ছিনিমিনি করেছিস, বুঝেছিস? এই ব্যাপারটা হয়েছে। এরপর তুই বলছিস যে তুই খেয়ে মানে টাল্লি হয়ে তারপরে হচ্ছে হাউমাউ করে কান্না, তাহলে এটাও প্রমাণ যে তুই কত বড় মিথ্যাবাদী। তুই বললি যে তুই ফ্ল্যাটে প্রথম খেয়েছিলিস, ঠিক আছে, এইদিকে তুই মোটামুটি সব জায়গায় পিয়াক্কার, তুই পিয়াক্কার, তুই খেয়ে হচ্ছে হাউমাউ করেছিস, হ্যাঁ সেইটা তুই বললি, তুই হচ্ছে দীঘায় গিয়ে খেয়েছিস সেটা বললি, তুই মন্দারমণিতে গিয়ে তোর বরের সাথে খেয়েছিস সেটাও বললি, তুই ফ্ল্যাটে খেয়েছিস সেটা তো বলেইছিস, দেখাবো হয়ে গেছে, তার মানে তুই খাস। এবার সেই খাওয়াটা কোনো অপরাধ নয়, সেই খাওয়াটা কোনো অপরাধ নয়, ক্রাইমও নয়, তুই জানিস সেটা, কিন্তু তুই এতদিন সবাইকে বেউড়ি ওই সেই বলে এসছিস, মানে তাদেরকে তুই এটা প্রমাণ করতে চেয়েছিলিস যে তারা খুব অন্যায় করে, তারা ওই বোতল ফোতলের জিনিস খেয়ে তাদের খুব অন্যায় হয়েছে, তারপরে হচ্ছে তুই হচ্ছে সতী, তুই এইসব করিস না, তোর বর এইসব করে না, এবং তুই তোর বরের একটা বিশাল ইমেজ তৈরি করে রেখেছিলিস যে সৎ, চরিত্রবান, কোনো কিছু খায় না, ভীষণ অন্যরকম একটা পুরুষ, এরকম একটা তৈরি করে রেখেছিলি। এবার সেইখানে মানুষের আপত্তি যে কেন তুই এটা তৈরি করে রেখেছিলিস। তুই তোর ফ্যামিলিতে বসে, বাড়িতে বসে তোর বরের সঙ্গে কি তুই তোর বাড়ির বাইরে গিয়ে ঘুরতে গিয়ে কারোর সঙ্গে খেতেই পারিস, সেটা নিয়ে কারো কিছু বলার নেই, বাট তোকে সেই সময় যখন তুই ঘুরতে গিয়েছিলিস মারুর সাথে, তখনও বোঝা যাচ্ছিলো তুই খেয়ে ওরকম ভুলভাল নাচাকোদা করছিলিস, আর আজকেরও এটা প্রমাণ হচ্ছে যে তুই রীতিমতো পিয়াক্কার, কিন্তু তুই বলার সময় বলিস যে এ খারাপ, ও খারাপ, সে খারাপ, তারা খায়, এইখানে সমস্যা, বুঝতে পেরেছিস? তো যাই হোক, তুই যেগুলো লোককে বলে বেরিয়েছিস সেগুলো তুই নিজে করেছিস, তার জন্য যখন তাদের কাছে প্রমাণগুলো আসছে তারা বলছে। এই সিঁদুরের জিনিসটা নিয়ে টিনু যেটা করেছে, ম্যান্ডি যেটা করেছে, সিঁদুরকাণ্ড টিনুকে শুনতে হয়নি, ম্যান্ডিকে শুনতে হয়নি, তুই নিজে বল শুনতে হয়নি, শুনতে হয়েছে তো, সবাই আমরা ভিডিও করেছি, তাহলে তোর বেলা কেন সেটা বাদ যাবে? তুই বলতো, তোর বেলা সেই সিঁদুরকাণ্ড জানার পর সেটা বাদ যাবে কেন? যে তুই সেই সিঁদুরকাণ্ড করেছিস এটা বাদ যাবে কেন? হ্যাঁ, এবার তুই বলতে পারিস সেগুলো তো আমি আমার দেখাইনি, না
তুই দেখাসনি। আর আমরাও যে টিনু সিঁদুর পড়ছে সেটা দেখে কি করে বুঝবো যে টিনু কার নামে সিঁদুর পড়ছে, হ্যানা পড়ছে, তানা পড়ছে, সেটা তো আমরা বুঝবো না। সিঁদুর পড়ছে দেখেছি, এবং ও বলেছে বিবাহিত আমি সিঁদুর পড়ছি, তা আমার বরের নামেই পড়ছি, এই কথাটা। কিন্তু পরবর্তীকালে আমরা অনেক কিছু জানতে পেরেছি। কোথা দিয়ে? আমরা ফকলু চন্দর থেকে জানতে পেরেছি। তো তেমনি তোর বিষয়টাও, তুই কোথায় কি সিঁদুর পড়ছিস, চওড়া করে পড়ছিস, মোটা করে পড়ছিস, সরু করে পড়ছিস, কার হাতে পড়ছিস, আমাদের জানার কথা নয়। কিন্তু তুই এতদিন সেটা লুকিয়ে রেখেছিলিস, যেগুলো বেরিয়ে আসছে সেই জন্য। আর তুই তো নিজের মুখে সবটা স্বীকার করেছিস। তোর সিঁদুরদান পর্ব তুই নিজের মুখে স্বীকার করেছিস, তোর বোতল পর্ব তুই নিজের মুখে স্বীকার করছিস, তোর রাত জেগে রাত 12টার পর ফোন, সেটাও তুই নিজে স্বীকার করছিস। আচ্ছা, তারপরে তোর মানে তোর ডিপিতে তোর হাজব্যান্ডের সঙ্গে তোর ছবি দেখে অন্য কেউ জেলাস ফিল করে, সেটাও তুই নিজে বলছিস। তুই যদি কাঁধে হাত দিয়ে ফটো তুলে পাঠাস, সেটাও লোকে মানে দেখে মানে সেটা নিয়ে বলছে, সেটাও তুই নিজে বলছিস। তোকে বউ মেনে নিয়েছে, সেটাও তুই বলছিস। তাহলে এরপরও তোকে নিয়ে আলোচনা হবে না? সবাই চুপ করে থাকবে? মানে আমি এটা জিজ্ঞাসা করছি যে তুই হলে কি চুপ করে থাকতিস? হ্যাঁ, তুই হলে কি চুপ করে থাকতিস? তুই যে বলছিস তুই চুপ করে থাকতিস, আজকের ডেটে এটাও ক্লিয়ার তুই যে তোর হাজব্যান্ডের সঙ্গে এক ঘরে শুস না, এটা তো তুই বলেছিস। কেন না? তোর হাজব্যান্ডের নাসিকা গর্জনের জন্য, এই কথাটা তুই বলেছিস। কিন্তু আজকের এটা ফুল প্রুফ হচ্ছে যে রাত 12টার পর তোকে ফোন করতে হবে, তাহলে সেই পাশে বসে তো পাশে শুয়ে তো তুই ফোনগুলো করতে পারবি না, তার জন্য তোকে অন্য ঘরে শুতে হতো, এবং রাত 12টার পর সে ফোন করতো, নষ্টি কষ্টি করতিস তুই। তাহলে তুই তো সমস্ত কিছু প্রমাণ দিয়ে দিচ্ছিস, তারপরেও লোককে চুপ থাকতে হবে কেন? সেটা তোর পার্সোনাল ব্যাপার, তুই রিভিল করিসনি বলে। আরে ভাই, তুই তো পাবলিক করেই রেখেছিস, তুই গ্রুপের মধ্যে এইসব কথা বলে রেখেছিস, সেগুলো কি আর পার্সোনাল থাকে? পার্সোনাল মানে একান্তই ব্যক্তিগত, যেগুলো তোর মধ্যে সীমাবদ্ধ থাকার কথা। কিন্তু একটা জিনিসও তুই পার্সোনাল রাখিসনি। তুই এইসব কথা আবার তোর ওই গ্রুপের মধ্যে শেয়ার করেছিলিস। কেন? কিসের জন্য? কি কারণে? কি কুটকুটুনি উঠছিল যে তুই এগুলো শেয়ার করেছিস? তাহলে তারা যদি আজকে তোর সঙ্গে ঝামেলা হতে সেগুলো বের করে দেয়, আর সেখান থেকে যদি আমরা পেয়ে ভিডিও করি, তুই আবার চুলকাতে আসবি, এই করব, কেস করব, হ্যান করব, ত্যান করব, এটা করতে আসবি? হ্যাঁ, তুই সত্যি বলার জায়গাতে আছিস? আজ এতদিন ধরে তুই যে ভিডিও করেছিস কন্ট্রোভার্সি জোনে, তুই তো গোপন তথ্য দিয়ে ভিডিও করেছিস, সেটা তো ছেড়েই দে, সেটা আমি ধরছি না। তারপরে তুই যে এই যে টিনুকে নিয়ে বলেছিলিস বা অন্য কাউকে নিয়ে বলেছিস, কোথা থেকে বলেছিলিস? সেগুলো তো ওই ফকলু বা হেনা তেনা রিভিল হয়েছিল, পার্সোনাল কিছু তোকে কথা বলেছিল, সেইগুলো নিয়ে তুই ভিডিও করেছিলিস, তথ্য ফাঁস করেছিলিস। আচ্ছা, এই যে ম্যান্ডুরানি তোর কাঁধে হাত মাথা রেখে সে তোকে কিছু কথা বলেছিল, সেই সব জিনিসগুলো তুই ফাঁস করেছিস। তার মানে সেখানে প্রাইভেসি বিচ করেছিস তুই। হ্যাঁ, এবং ভিতরের তথ্য দিয়ে ভিডিও করছিস, এখনও তুই গল্পের আকারে ভিতরের তথ্য দিয়েই ভিডিও করছিস। তাহলে তোর বেলা কেন ছাড় যাবে বলতো? কিছু এখনো মহাসতীর দল তোকে বলছে ছেড়ে দিতে হবে, কারণ এটা তোর পার্সোনাল ব্যাপার। এটা তোর পার্সোনাল ব্যাপার নেই। পার্সোনাল ব্যাপার পার্সোনাল থাকে, তুই নিজে সেগুলোকে পাবলিক করেছিস। কোথায় পার্সোনাল? তুই পিন কমেন্ট করছিস, তোর এগুলো পার্সোনাল ব্যাপার? তোর এগুলো পার্সোনাল ব্যাপার না, তুই লোকের কাছে সেগুলোকে বলে পাঠিয়েছিস, তুই সমস্ত কিছু তুই চারিদিকে পাবলিক করেছিস, তুই করেছিস, আর সেইগুলো তারা বলছে, তাহলে সেটা আর কি করে পার্সোনাল ব্যাপার হলো রে? সেগুলো আর পার্সোনাল ব্যাপার হলে তুই পিন করেছিস কোন জায়গা থেকে? সে এক মানে কি বলবো, ভণ্ড, সে এক ভণ্ড, তুই এক ভণ্ডি, বুঝলি? তার জন্য তার কমেন্টটা তুই পিন করেছিস। ব্যাপারটা এটা হচ্ছে যে তোর পার্সোনাল ব্যাপার আর পার্সোনাল নেই, তোর পার্সোনাল ব্যাপার সোশ্যাল মিডিয়ায় চারিদিকে বেরিয়ে গেছে, তাহলে সেইগুলো নিয়ে লোকে আলবাদ ভিডিও করবে। আর তুই ঠিক এই কর্মটাই সবার সঙ্গে করে এসেছিস। আজকে তোর বেলা কে ছাড় দেবে বলতো? কে ছাড় দেবে? তুই ভিতরের তত্ত্ব, গোপরের তত্ত্ব এর সঙ্গে মিশে, ওর সঙ্গে মিশে প্রত্যেক লোককে এরকম করেছিস। মারুর ভিতরের তত্ত্ব, সে ক্লিপ চুরি থেকে আরম্ভ করে সমস্ত কিছু, টিনার ভিতরের তত্ত্ব, ম্যান্ডির ভিতরের তত্ত্ব, তোর তো বেসটাই ভিতরের তত্ত্বের উপর নির্ভর করে। তুই তাদের সঙ্গে যোগাযোগ করিস, তাদের ভিতরে কথা বলিস, তাদের সঙ্গে মেশাতে দু চারটে কথা, সেইগুলো নিয়ে এটা জানো তো, ওটা জানো তো, এটা এই হয়, সেটা সেই হয়। এবং আজকের ডেটেও তুই যে গল্প কাহিনীটা বলছিস, ওরা বলছে বলে তুই কি থেমে থাকছিস? থেমে থাকছিস না তো। তুই কি বলছিস? তুই কিন্তু গল্পের আকারে তোর সঙ্গে কি হয়েছিল, কতটা ঠিক কতটা বেঠিক সেটা বড় কথা নয়, কিন্তু তুই তো এইগুলো ওই যে তোর ভিডিওটা করছিস, কাল্পনিক চরিত্রগুলো কি আছে ওর মধ্যে, কি আছে?
কি আছে? তোর সঙ্গে ওদের যখন সম্পর্ক ভালো ছিল তখন যা যা হয়েছে সেইগুলোই তুই গল্পের আকারে বলছিস, যা দেখেছিস, যা শুনেছিস, যা বলেছে সেইগুলোই তো বলছিস, ঠিক আছে? এবার সেগুলো তাহলে কি গোপন তথ্য? তো সেগুলো তো ভিতরের কথা। তাহলে তোর সঙ্গে ওদের যখন পার্সোনাল সম্পর্ক ছিল, ওরা কি করেছে না করেছে সেইগুলো এখন বের করা মানে সেটা কি তুই ঠিক এথিক্যালি তুই ঠিক করছিস? ওরা রং, তুই কি ঠিক করছিস? তাহলে তোকে নিয়ে বলা যাবে না কেন? কোন জায়গা থেকে তুই মানে ঠিক প্রমাণ করছিস নিজেকে? তোর ব্যাপারে সবাইকে চুপ থাকতে হবে, অথচ তুই কিন্তু ভিতরের তথ্যই বারবার 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 সবার নামে প্রকাশ করে যাবিস এবং এটা বলবি স্পষ্টবাদী, এটা বলবি আমি যুক্তি দিয়ে ভিডিও করি, এই আমার ধারে কাছে কেউ নেই, এটা তুই বলবি, তাই তো? যে তোর ধারে কাছে কেউ নেই, তুই যুক্তি দিয়ে কথা, এগুলো যুক্তি দিয়ে কথা? এই এক্সপ্লানেশন ভিডিওগুলো, এই কাল্পনিক গল্পের যে ভিডিও, একটাও যুক্তি দিয়ে কথা? একটার মধ্যে কিছু আছে? তুই শুধু সমানে ওদের ভিতরের তথ্য দিয়ে ভিডিও করে যাচ্ছিস, জানো তো এই বলেছে, জানো তো ওই বলেছে। ইভেন এই যে তোর যেই ভিডিও যে যাতে অরিজিনাল তুই ভিডিও করিস, আজকে তুই কি করলি? আজকে তুই আবার কিছু তথ্য প্রকাশ করলি, অন্য কারোর নামে তথ্য প্রকাশ করলি যে এই বলেছে, এই করেছে, তাই আমি জানতে পেরেছি। তাহলে তুই আবার লোককে কি করে বলছিস? মানে ওরা করছে বলে তুই কি নিজেকে দমিয়ে রেখেছিস যে না ওদের পথে কিন্তু আমি হাঁটবো না, ওরা নোংরামি করছে, ওদের নোংরামি ওরা করে যাক, বাট আমি আমার জায়গায় সৎ থাকবো না? তুই চুপ তো থাকছিস না, নিজেরটা তো ক্ল্যারিফাই করছিস না, সব দিক দিয়ে সব প্রমাণে এসে গেছে, তোর আর মুখ নেই কিছু বলবার, তাই তুই সেই জায়গাটাকে ওভারল্যাপ করে ওদের নিয়ে কালচার করছিস। ওদের নিয়ে কালচার এই মুহূর্তে লোকে ইন্টারেস্টেড নয়, কেন বলতো? তার কারণ হচ্ছে ওদের ব্যাপারটা লোকের কাছে নোন, সবাই জানে। হ্যাঁ, এবার তুই যে আর সবগুলোর কথা বলছিস, নুপুরওয়ান, গোল্ডি, এদের কথা বলছিস, তাদের কথাতে লোক একটু ইন্টারেস্ট নিয়ে কিউরিসিটি নিয়ে শুনবে যে এরা কীরকম একটু শুনি, কিন্তু ওদের আসলি চরিত্র বা ওদের গঠন এটা তো আমরা বুঝতেই পেরেছি যে একটা ভিউয়ার্স হয়ে গ্রুপের মধ্যে থেকে এইভাবে যারা করে তারা কি আদতে কতটা ভালো সেটা কি আর বোঝানোর মতো কিছু রয়েছে? এখনও যদি কেউ এটা বুঝতে না পারে যে তাদের কি মানসিকতা, তাহলে তাদেরকে আর কিছু বলার নেই, বুঝতে পেরেছিস? অর্থাৎ তুই এই বেকার এইগুলো বলছিস, আর তোকে যারা এখনও সাপোর্ট করে বলছে তোর এগুলো পার্সোনাল ব্যাপার না, একদম না, তোর পার্সোনাল ব্যাপার পাবলিক হয়ে গেছে এবং সেই পাবলিক জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে পাবলিক হচ্ছে, এবার সেটা নিয়ে সবাই বলছে, তাহলে বুঝতে পারছো এগুলো আর পার্সোনাল নেই। পার্সোনাল কোথায়? পার্সোনাল জিনিস নেই, পার্সোনাল জিনিস ওর ছিল, বাট ওর নিজের জিনিস পাবলিক করেছে, তাহলে সেই মূর্খামির জায়গাটা অন্য লোক সেটা কি রিকভারি করবে? হ্যাঁ, তারপরে আপনারা বলবেন যে ওর ব্যাপারে কোনো কথা বলা যাবে না, ও একা লড়ছে। ও এতদিন ধরে যার নামে কাদা ছিটিয়েছে তাদের সবার ওর গালেতে ঠাস ঠাস করে দেওয়া উচিত, কারণ ওর নিজে সেই কাণ্ড করে সবাইকে বলে পয়সা কামিয়েছে, ঠিক আছে? তাই ওর ব্যাপারে একদম নাড়তে আসবেন না যে ওর ওটা পার্সোনাল ব্যাপার। কিসের পার্সোনাল? হ্যাঁ, নোংরামি করাটা পার্সোনাল ব্যাপার? ওটা তো অবশ্যই নোংরামি। যে হাজব্যান্ডের সঙ্গে থাকতে থাকতে আর একজনের সঙ্গে যেটা করেছে এবং তাকে সিঁদুর পরা, তার সঙ্গে মানে কি বলবো মানে সব করছে এবং সেগুলো আবার সব বলছে, আপনারা মানে সত্যি মানুষের পর্যায়ে পড়েন না আপনারা, কি বলবো আর। যাই হোক, আমার এই ভিডিওটাতে এটাই বলার ছিল। সিঁদুরদানের গল্প থেকে, তোমার হচ্ছে রাত কাটানোর গল্প থেকে, তারপরে হচ্ছে কি রাত্রিবেলা 12টার সময় গল্প করা থেকে, আকণ্ঠ পিয়ে থেকে, সবটাই কিন্তু নিজের মুখে স্বীকার করেছে যেটা ওইখান থেকে বেরিয়ে এসেছে, মানে ওই ভয়েস কলটা থেকে বেরিয়ে এসেছে। তাহলে আর কোনো জায়গা থেকে ওর নাক নাড়ার আছে? নেই। কিন্তু ও এখনও সেম নাক নেড়ে যাচ্ছে। তার বক্তব্য একটা, মানে সে একজনকে প্রমাণ সাইজ ধরেছে, সেটা হচ্ছে ম্যান্ডি, যে কিনা 12 বছরে 5টা করেছে। তাই ও নোংরামির চূড়ান্ত। ও তো অতটা নোংরামি করেনি, ওর বক্তব্যটা এটা, ঠিক আছে? মানে কিছু বলার আছে? মানে ও এটা বলতে চাইছে, তার মানে অ্যাজ আ উদাহরণ, এক্সাম্পল হিসেবে ও ম্যান্ডিকে টানছে যে আমি ম্যান্ডির থেকে বেটার। এটা আবার কী কথা? তুই কার থেকে বেটার, ও কতটা কি করেছে এখন বলাটা বেকার। তুই আলটিমেটলি এতদিন ধরে তুই যে মুখোশের আড়ালে ছিলিস, তুই যে নিজে একই কাণ্ড করে এইসব এদেরকে সাপোর্ট করে এবং তারপর আবার তাদেরকে চিৎকার করে থুতু দিয়ে বড় বড় লেকচার ছাড়ছিলিস, তোর থোতা মুখ ভোঁতা হয়ে গেছে। তুই মুখ নাড়ার জায়গায় নেই।
কিন্তু এখনও তুই মুখ নাড়ছিস কেন বলতো? তুই জানি তোর ওই ছাড়া আর অস্ত্র নেই। তুই এই মুহূর্তে যদি মুখ নাড়া বন্ধ করে ফেলিস তাহলে হয়ে গেল, তোর কেরিয়ার ডুম হয়ে যাবে, তুই ভালো করে জানিস। তাই তুই জানিস আমাকে কন্ট্রোভার্সি করতে হবে, আমার পয়সার দরকার। আমি যতই ব্যবসা দেখাই, এই দেখাই, সেই দেখাই, আলটিমেটলি আমার পয়সা ইনকামের জায়গা কন্ট্রোভার্সি। তো আমাকে কন্ট্রোভার্সিটা চালিয়ে যেতে হবে। আমি যদি এখন নিজের মুখ বন্ধ করে দিই, দিয়ে আমি যদি চুপ করে যাই, আমি যদি মানে আর এই ব্যাপারে কথা না বলি, তাহলে লোক তো বলতে থাকবে, তাহলে আমার কেরিয়ার ডুম হয়ে যাবে। তাই তুই কি করেছিস? পায়ের উপর পা তুলে দিয়ে ঝগড়া করছিস, একে এই বলেছে, তাকে এই বলেছে, এই বলেছে, এ গ্রুপে এই বলেছে, ও কি। আরে জানি আমরা তুই এতটা কি গাধি না, এতটা গাধি না, তুই তো ঘড়ি। তুই তো এতটা গাধি নোস যে তুই একা একা কাউকে নোংরা কথা বলে যাচ্ছিস, গালাগালি দিয়ে যাচ্ছিস বা কিছু বলে যাচ্ছিস। আমরা জানি যে যারা এখন মানে চারিদিকে ঘুরে গাড়ে বেড়াচ্ছে, এই করে বেড়াচ্ছে, ক্ষমা চেয়ে বেড়াচ্ছে, যাই করছে, তারা সমান তোর মতোই মেন্টালিটি রাখে। তোর মতো মেন্টালিটি রাখে বলেই তো তোদের সঙ্গে এতদিন মিশেছে, আর তোর মতো মেন্টালিটি রাখেই বলে তো এইগুলো নিয়ে উছলকুদ করছিল, এটা তো বুঝতেই পারি। তাই তাদের জিনিস আর তুই বলে নিজেকে হাসির খোরাক করছিস, বুঝলি? আর কিচ্ছু না। তো যাই হোক ভিউয়ার্স, আমি একটাই কথা বলতে পারি যে দেখো, আমাদের যেটা জানার ছিল আমরা সবাই জেনে গেছি। মানে আমাদের যে কিউরিসিটি ছিল যে আদতে এগুলো সত্যি কি মিথ্যা, আদতে ও সত্যি এগুলো ঘটিয়েছে নাকি এগুলো সবই হচ্ছে লোকের কাছে শোনা গল্প, মানে যা নয় তাই বলছে। তো সেটা আজকের অক্ষরে অক্ষরে প্রতিটা জিনিস, প্রতিটা স্টেপ লোকের কাছে প্রমাণিত। তাই নতুন করে আর কিছুই জানার তোমাদের নেই। হ্যাঁ, এটা মুখের উপর স্বীকার করতে পারছে না, কিন্তু ওর এখন এরকম ব্যাপার, যা করেছি বেশ করেছি, আমার বর আমার পাশে আছে, বুঝতে পেরেছো? এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে বর কী করে পাশে থাকে? বরের আর কোনো গতি নেই, বড় জানে ও ছাড়া আমার গতি নেই। সেটা তো তুমি এইখানে না, অনেকের ক্ষেত্রেই দেখছো। তাহলে গতি নেই বলেই তো পড়ে আছে, গতি থাকলে কি পড়ে থাকতো? গতি নেই, সবারই তাই পজিশন, যারা যারা এটা করছে তাদের গতি নেই, তার জন্যই পড়ে আছে। তো এটা নিয়ে আর আমাদের কিছু বলার নেই, তাই না? যার তুই কেন থাকছিস বা তুই কেন ওখানে রয়েছিস, তাদের ফ্যামিলির এন্টার লোক সেগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তার মা বাবা অ্যাকসেপ্ট করে নিয়েছে, তার বোনেরা অ্যাকসেপ্ট করে নিয়েছে, সবাই যখন অ্যাকসেপ্ট করে নিয়েছে, মানে আমি আর আপনি কি হরিদাস পাল, ঠিক আছে? কিন্তু কন্টেন্ট হবেই। কেন কন্টেন্ট হবে? কারণ ও এইগুলো নিয়ে এতদিন করে এসছে, আর সেগুলোই এখন বাজারে চলে এসছে, অতএব সেগুলো নিয়ে হবে। যেমনি ওকে নিয়ে ও সবাইকে নিয়ে করে এসেছে, এখন ওকে নিয়েও হবে, ঠিক আছে? তো যাই হোক, এইটুকুই বলার ছিল ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।